আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ কোথায় গেলাম, কেনই বা গেলাম, সেটা নিয়ে ছোট্ট একটি ব্লগ করে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আমি ফৌজিয়া, আমার চ্যানেল মিটু ব্লগ কাতার থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আজ গিয়েছি কাতারের ইরানি মার্কেট। এই মার্কেটটা এতটাই বড়, আর কি না পাওয়া যায় তা আমি আপনাদের আর বলে বোঝানো পারবো না। এখানে সব কিছু এভরিথিং, কাপড় চোপড়, কসমেটিক, জুয়েলারি, গোল্ড, অ্যারাবিকদের আবায়া, তার সাথে সাথে রয়ে গেছে আপনার এনিমেলেরও একটা জায়গা, স্পেস। তা আমি এই ভিডিওটা সব কিছু করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি পার্ট বাই পার্ট করে নিয়েছি। এখানে আমি ভিডিও করে নিয়েছি শুধু এনিমেলদের যেই জায়গাটা ছিল সেইটা, বিকজ আমি এখানে আজ গিয়েছিলাম, আমি একটা স্পেশাল কারণের জন্য এখানে গিয়েছি। বিকজ আমার মিটুটা একা, তার জন্য একটা ফ্রেন্ড নিয়ে আসার জন্য আমি চলে গিয়েছিলাম ইরানি মার্কেটে। তো তার ফাঁকে ফাঁকে ছোট ছোট করে আমি একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে দেখে নিন, এখানে প্রচুর প্রচুর এনিমেল পাওয়া যায়। মানে এনিমেলের মধ্যে আপনার খরগোশ, ইঁদুর, নানান প্রজাতির টিয়া পাখি, বিড়াল, মানে অনেক কিছু পাওয়া যায় এইখানে। তো তার সাথে সাথে দেখুন, এই বিড়ালের ছানাটা খুব দুষ্টু। আমার মেয়েটাও তার সাথে সাথে একটু দুষ্টুমি করে নিচ্ছে। আর দেখতে কি কিউট লাগে না? খুব ভালো লাগে, আমার পশু পাখি খুবই ভালো লাগে। উম, তো এখান থেকে চলে আরেকটু ঘুরছি আমরা। এই টিয়া পাখিগুলো দেখুন, এগুলো খুবই ভালো। মানে পোষা প্রাণীগুলো, এগুলো মানে একদম পোষ মেনে গিয়েছে, কোনো আঘাত করে না। আর এগুলোর প্রাইস অনেক, মানে এত এক্সপেন্সিভ, কি আর বলবো। তো কিনবো না, তো তার সাথে সাথে একটু দেখে আসলাম, একটু ভিডিও করে আসলাম। এই যে খরগোশটা আমার ছিল, দুইটা খরগোশ ছিল আগে। এখানে হচ্ছে আপনার অনেক রকমের পাখি, এখানে মুরগি পাওয়া যায়। একটা বিড়াল ছুটে গিয়েছিল, সেই বিড়ালটা নেওয়ার জন্য আমার মেয়ে তো ভীষণ অস্থির, কিন্তু কি আর করব। বিড়াল তো নেওয়া যাবে না, বিকজ আমার বাসায় পাখি আছে, বিড়াল নিয়ে গেলেই আমার পাখিগুলোকে সব খেয়ে ফেলবে। তাই বিড়াল এখন নেব না, পরে দেখি। তো আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এই পাখির মার্কেটটা কেমন হয়। তার সাথে সাথে এখানে ডগ আছে, ডগগুলো দেখে নিচ্ছি, কুকুরের ছানা ছোট ছোট। তো আমার সব কিছু কিনা হয়ে গেছে, পাখি এখন বের হয়ে আসছি। একদম সামনে ফ্রন্টে যে জায়গাটা, এই জায়গাটা খুব সুন্দর করে বিনোদন দেওয়ার জন্য এখানে স্পেস করা হয়েছে। এখানে সব বাচ্চারা এসে নানান রকমের আইসক্রিম খায়। তারপর এখানে এই যে গাদা আছে, আবার আপনার ঈগল আছে, উট আছে, এগুলোর মধ্যে আমরা টাকা দিয়ে বাচ্চারা মানে আধা ঘন্টা 20 মিনিটের মতো মানে আনন্দ উপভোগ করতে পারে। তো আমি আপনাদের সাথে এটাও শেয়ার করে ফেললাম। দেখুন, ঈগলটার জন্য একদম ফ্যান দিয়ে বসে আছে, মানে প্রচুর গরম সহ্য করতে পারে না ঈগল। এই মার্কেটটা এমন, মানে কাতারের পুরানো আদি আমলের ঐতিহ্যবাহী যে মার্কেটগুলো হয় সেটাই আহ, এটা এটা রেখে দিয়েছে, যাতে করে পুরাতন স্মৃতিটা কাতারের মানে এটা সবসময় ধরে রাখতে পারে। এখানে তার পাশে ছিল একটি কুয়া, সেখান থেকে পানি ঝরছে। তার সাথে সাথে সামনে যেই আপনার মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাই ছিল এই নামটার দিয়েই, এটা হচ্ছে ইরানি মসজিদ। আর এই মসজিদের নামেই এই মার্কেটটা হয়ে থাকে। দেখুন, আদি আমলের যেই মার্কেটগুলো থাকতো, শপিং মল যেরকম থাকতো, এটাই হচ্ছে সেই ঐতিহ্যবাহী কাতারের ইরানি মার্কেট। এখানে দেখুন একটি উট, এটাও আপনার টাইম মেনটেন করে, মানে আধা 20 মিনিট, হাফ অ্যান আওয়ার, 1 ঘন্টা মানুষ এটার উপরে চড়তে পারে।
তার সাথে সাথেই ফুল মার্কেটটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই মার্কেটটা পার্ট বাই পার্ট হয়, মানে এক সাইড এক এক জিনিস রাখা হয়েছে। পুরো মার্কেটটা মানে একদিন ঘুরে শেষ করতে পারবে না, এতটা বড় মার্কেট। আর একদিক দিয়ে ঢুকলে অন্য দিক দিয়ে আর বের হওয়ার পথ আমরা ভুলে যাই, মানে এতটা মানে বড়। তার সাথে সাথে আমার মেয়ে একটু দুষ্টামি করে নিচ্ছে এখানে। এখন শেষ প্রান্তে চলে এসেছি বাসায়। দেখুন আমি কি কি কেনাকাটা করেছি। মিঠুর জন্য খাঁচা নিয়ে এসেছি, আর একটা ঘর নিয়ে এসেছি, এটার মধ্যে ডিম দিবে। সো আমি আজ ইরানি মার্কেটে গিয়েছি মিঠুর জন্য ফ্রেন্ড নিয়ে আসতে, মিনুকে নিয়ে আসতে। মিঠুর ফ্রেন্ডটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ওর নামটা আপনাদের ভালো লেগেছে কি না। আমার প্রথম পাখিটা হচ্ছে মিটু, সেকেন্ডটার নাম হচ্ছে মিনু। তারা দুজন এখন সখা। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমার সাথেই থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।